তো গাইস প্রায় আনন্দপথের রাস্তায় চলে এসেছি। আরে বন্ধুরা, वाह क्या सीन है। সব নায়ক কি লাগছে ভাই, কি লাগছে, হেভি লাগছে। তো আজকে ভিড় বলতে গেলে নেই বললেই চলে। এখানে দেখতে পাচ্ছ ভিডিও হচ্ছে, আমার মতো পাবলিক। अच्छा যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপারই না। হ্যালো গাইস, बंद करो हाथ जोड़। হ্যালো গাইস, আমি শাহিদ। আমার সাথে আমি ভীষণ ফ্যান, ওনার মোটো ব্লগ করে। চলে ভাই, এই যে আমি দাদা আপনার ভীষণ বড় ফ্যান, টেবিল ফ্যান। আর ইনি হচ্ছে ওনার হচ্ছে ডন এলাকার একটাই ডন, রাজ চক্রবর্তী। আজকে সুপার বাইক আসছে, আজকে ভীষণ খুশি আমি। তাই নাকি? সুপার বাইকটা দেখো দেখেন, সামনে থেকে সুপার বাইক আসছে। मरना है क्या भोसड़ी के, मरना तेरे को डर नहीं लगता। টপ তো যাক, পরে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের মেন ইউটিউবার बंद करो हाथ जोड़। Hey what's up guys, welcome to my new another vlog। আর তোমরা দেখছো এমকে মোটো ব্লগ 650। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর রিয়াকশনটা দেখো গাইস, কীভাবে তাকাচ্ছে। অনেকদিন বেরোনো হয় না, তো আজকে ভাবলাম না আন্দোলনপোতায় যাওয়া হবে। আর আন্দোলনপোতা বসিরহাট থেকে একটু সাইডে, তবে খুবই একটা ফেমাস জায়গা আর কি, সবাই যায় ওখানে। আজ থেকে লাস্ট যেদিন গিয়েছিলাম, আজ থেকে 2 বছর আগে, তখন পুরো ফাঁকা থাকতো জায়গাটা। আর এখন এগুলো খুবই ক্রাউড থাকে। তো যাই হোক, এই বিষয়ে আমি পরে বলছি তোমাদেরকে আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রিয়াকশন দেখো, রিয়াকশনের উপরে রিয়াকশনের উপরে। তো গাইস প্রায় আনন্দপথের রাস্তায় চলে এসেছি। वाह क्या सीन আরে है। বন্ধুরা, वाह क्या सीन है। সব নায়ক বসিরহাট থেকে বেশি দূর না, আমাদের ওখান থেকে এরকম 7-8 কিলোমিটার সামথিং এরকম কিছু হবে। আমার এক্স্যাক্টলি মনে নেই, মানে এক্স্যাক্ট যে কিলোমিটার সেটা জানা নেই, তবে এরকম 7-8 কিলোমিটার মতো হবে। তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা যাক কেমন কি পরিবেশ থাকে আজকে। আশা করছি ক্রাউড থাকবে, কারণ ওখানে প্রতিটা দিনই ক্রাউড থাকে। আর আজকে তার উপরে সানডে, একটা এক্সট্রা ক্রাউড থাকার চান্স আছে। তো চলো দেখা যাক। কি লাগছে ভাই, কি লাগছে, হেভি লাগছে। তো গাইস আন্দোলনপোতা রোডে ঢুকে গেছি, আর এটাই হলো আন্দোলনপোতা রোড। তো চলো দেখা যাক আছে কেমন ভিড় থাকে। কিন্তু এখানকার এই রাস্তা কখনো ঠিক হলো না। আমি অনেকদিন আগের থেকেই আসি, আর কবে ঠিক হবে জানি না। খুবই বাজে রাস্তা, যারা বসিরহাটে থাকো তারা অবশ্যই জানবে ব্যাপারটা। যাই হোক, রাস্তা খারাপ, কিন্তু তা সত্ত্বেও এখানে লোক কম হয় না, সবসময় একটা ক্রাউড থাকবেই। আর সানডে তো আজকে আরও বেশি থাকবে, কারণ এখানকার পরিবেশটা একটা অন্যরকম। এই যে দুদিকে জলকর, এগুলো দেখতে পাচ্ছ, চারিদিকে জলকর, এই সাইডে জলকর, সব দিকে জলকর, মাঝখান দিয়ে রাস্তা। আরও সামনে আরও ভালোভাবে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। আর তখন এতটা ভিড় হতো না, ভিড় যেহেতু এখানে নেই এখন, সামনে দেখা যাক কতটা ভিড় হয়। আর আজকে ওয়েদারও খারাপ ছিল, যার জন্য হয়তো ভিড় নাও হতে পারে। এখন সামনে না গেলে বোঝাই যাবে না। তো সামনের দিকে এগোই। তো আন্দোলনপোতার ব্যাপারে কিছু বলি তোমাদেরকে। যারা বসিরহাটে থাকো তাদের তো আলাদা করে কিছু বলে দেওয়ার দরকার নেই, এই ব্যাপারে অনেক কিছুই জানে। আর যারা আন্দোলনপোতার বাইরে থাকো বা যারা জানার ব্যাপারটা আমি বলে দিই তোমাদেরকে। এই জায়গাটা অনেকটা ফেমাস। আগে যখন 2 বছর আগে আসতাম তখন এত ফেমাস ছিল না। আর এদিকে বাড়িঘর তো দেখতে পাচ্ছ, এসব কিছুই ছিল না। এখন সেটা আজ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন বাড়িঘর তো হয়েছে, এদিকে দোকান পাশারি দেখতে পাচ্ছ, সব কিছু হয়েছে। আর জায়গাটা অনেক উন্নত হয়েছে। এইগুলো আগে এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসগুলো ছিল না, এখন এই বাসগুলো দিয়েছে। কারণ এখানে নৌকা রাখা থাকতো আগে,
সব ম্যাক্সিমাম লোকজন এসে এই নৌকায় উঠে মানে নিজেরাই চলে যেত ওই দিকটাই, ওই পারে এই পারে এসব করতো। তো সে কারণে লোকাল লোকজন এগুলো করেছে আর কি। আর রাস্তা যেমনই ছিল তেমনই আছে। আর জায়গাটা দেখো কত সুন্দর ভিউ, দেখো দেখতেই পাচ্ছ এখানকার এই ভিউ, এখানকার এই পরিবেশ, আর এত সুন্দর এখানে হাওয়া চলে। তো এই হাওয়া, ঠান্ডা হাওয়ার জন্য কিন্তু এখানে মানুষজন আসে, এখানকার পরিবেশ অনুভব করে। আর এসব দোকান পাশারি সব রিসেন্ট হয়েছে, মানে আমি 2 বছর আসিনি, তার মধ্যেই হয়েছে। 2 বছর কম সময় না, যথেষ্ট সময়। আজকে ভিড় নেই বললেই চলে, মানে একদমই কম, কিন্তু অন্য সময় প্রচুর ভিড় থাকে এই জায়গাটা। वाह क्या सीन है। অবস্থা দেখো, ভিড় নেই, কিছু কিছু ভিড় আছে, সেই ক্রাউডটা নেই যেটা খুবই গ্যাঞ্জাম থাকে। তো চলো গাইস, সামনে গিয়ে একটু দাঁড়াবো, ওখান থেকে বেরিয়ে পড়বো একেবারে। এখানে এখন বাজে প্রায় 6টা, সন্ধে হতে যায়। তারপরও এখানকার ভিড়টা দেখো। আজকে ধরো ভিড় নেই বললেই চলে, তার কারণ যখন যতবার এসছি ততবার এখানে এতটাই ভিড় থাকে, মানে পা গলানোর মতো জায়গা থাকে না। আজকে ভিড় বলতে গেলে নেই বললেই চলে। এখানে দেখতে পাচ্ছ ভিডিও হচ্ছে, সে আমার মতো পাবলিক। अच्छा যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপারই না। তো ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ এদিক থেকে কেমন লাগছে, একটা অন্যরকম ভিউ এখানকার। আর লোকজন আরো বেশি থাকে আজকে, অনেক কম, কম মানে কি খুবই কম। তো যাই হোক, চলো সামনের দিকটা একটা পাক মেরে তারপরে আবার আসবো এদিকটায়। আর এদিককার পরিবেশটা দেখো তোমরা, সত্যি এটা আলাদা ভিউ এখানকার। মানে আমি যতবারই আসি আমার ভালো লাগে, বাড়ির কাছে তবু আমার ভালো লাগে একটাই কারণ, এখানকার পরিবেশ, এখানকার ভিউ একটা আলাদা। তো আমার এই একটা কারণের জন্যই ভালো লাগে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর এখানে কেন এত ভিড় বুঝতে পারছি না, যাই হোক কোনো কারণে ভিড় হবে। হ্যালো গাইজ, बंद करो हाथ जोड़। আমি শাহিদ। আজকে আমার সাথে দেখা হয়ে গেল কাইক মির্জা। তো আমি ভীষণ ফ্যান ওনার, মোটো ব্লগ করে। চলে ভাই, এই যে তো এই তো আমি দাদা আপনার ভীষণ বড় ফ্যান, টেবিল ফ্যান, টেবিল। আর ইনি হচ্ছে ওনার হচ্ছে ডন ডন ডন, এলাকার একটাই ডন, রাজ চক্রবর্তী। ग्लासটা বড় না হলে ভাই হবে না ভাই, এই গ্লাসটা সরি আমার না। ও আচ্ছা, सॉरी सॉरी सॉरी। 4 গ্লাস তার কাছে দিয়ে দাও। এই সুপার বাইক আজকে সুপার বাইক আসছে, আজকে ভীষণ খুশি আমি। তাই নাকি? সুপার বাইকটা দেখো বিন্দাস, দেখেন সামনে থেকে সুপার বাইক আসছে। मरना है क्या भोसड़ी के, मरना तेरे को डर नहीं लगता। টপ। তো যাক, পরে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের মেন ইউটিউবার बंद करो हाथ जोड़। কমেন্ট বাদ দাও। তো গাইস তোমরা দেখো এদিক থেকে ভিউটা আরো বেশি ভালো পাবে, এদিকে সূর্যের জন্য। এদিককার ভিউটা দেখো, চারিদিকে এদিকটার ভিউগুলো দেখো। আর মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে এত সুন্দর জলকর, মানে এত সুন্দর ভিউ, সত্যি মানে তোমরা না আসলে বুঝতে পারবে না। আমি এখন এখানে উপস্থিত বলে আমি বুঝতে পারছি ব্যাপারটা কেমন লাগছে। আর এখানে অনেকেই আসে ছুটি কাটাতে, অনেকে বাইরের থেকেও আসে। আমি অনেকজনের শুনেছি বাইরের থেকে আসতে, তাদের মুখেও শুনেছি আনন্দ পোতাল, তারা জাস্ট এই ওয়েদারটা আর এই যে ভিউটা ফিল করার জন্য তারা আসে।
আর এখানে সবাই মানে এসছে ঘুরতে, প্রত্যেকটা লোকই এসছে ঘুরতে। এখানে অনেক লোকাল ছেলেও আছে, অনেক বাইরের থেকেও লোক আছে। তো এক একজন এক এক জায়গার থেকে এসছে, আর বসিরহাট থেকে একদম কাছেই। তাও চেক করো রিয়াকশান, সবাই মোটামুটি প্রচুর পরিমাণে এখানে ভিড়, আর সামনে নাকি ঝামেলা হয়েছিল। রিয়াকশান চেক করো। প্রচুর ক্রাউড তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে কিনা। প্রচুর ক্রাউড এখানে। আকাশটা দেখো গাইস, সব ঝামেলা টামেলা রাখো, আকাশটা দেখো, মন শান্তি। बंद करो हाथ जोड़। প্রচুর রোড পুরো ফুল জাম হয়ে গেছে। এতক্ষণ কোনো কিছু জাম টাম কিচ্ছু ছিল না, এক ঝামেলা হলো, পুরো রোডটাই ঝামেলা ব্যাপার, আর পুরো জাম লেগে গেছে এখানে। আর সন্ধ্যের ওয়েদারটা না সত্যি এখানে অনেকটা সুন্দর, আমার তো খুবই ভালো লাগে সন্ধ্যের ওয়েদারটা। ওই জন্য সন্ধ্যের টাইমটা ম্যাক্সিমাম লোক সন্ধ্যের টাইমটায় আসে, এখানে ভিড় করে সন্ধ্যের টাইমটা। আকাশটা দেখতে পাচ্ছ, তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আন্দরপোতা রাস্তা এখানেই শেষ হয়ে যাবে, তো চাপ করে উড়ে যাবো ওখান থেকে সোজা বসিরহাট। তো গাইস চলো আজকের জন্য এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমরা ফলো করে নিও, আমি স্ক্রিনে তোমাদের নাম মেনশন করে দেবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।